এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে পড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে মারধর করা হয়েছিল, ঘর ছাড়া করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে ক্যানিং পূর্বেও ঠিক সেম ঘটনা ঘটেছিল এবং ক্যানিং পূর্বে অত্যাচারের স্টিম রুলার চলছিল। সেই খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হয়েছিল, কিন্তু তারপরেও সেই খবর প্রকাশিত হয়নি। শুধুমাত্র এনবিটিভি সেই খবর সাহসের সঙ্গে শাসকের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে একেবারেই সেই সত্য খবর সাহসের সঙ্গে সততার সঙ্গে এনবিটিভি প্রকাশ করেছিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা তার নেতৃত্বে একেবারেই বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মারধর করা, ঘরবাড়ি লুটপাট করা, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, জেসিবির মতো শক্তিশালী গাড়ি দিয়ে ঘর ভাঙচুর করার চিত্র এনবিটিভিতে আমরা দেখিয়েছিলাম। এবং প্রশ্ন উঠেছিল যে শাসকের জন্য এক আইন আর সাধারণের জন্য আর এক আইন। সে নিয়ে আমরা খবর করেছিলাম। সেই খবরে কিন্তু আবারও সিলমোহর দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। শওকত মোল্লাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গুন্ডা বলেছেন। শওকত মোল্লার মতো বিধায়ককে বলা হয়েছে কুখ্যাত দুষ্কৃত। ফলে এনবিটিভি যে খবর সততার সঙ্গে, সত্যতার সঙ্গে, সাহসের সঙ্গে প্রকাশ করেছিল তার সত্যতা আজ আবারও প্রমাণিত হলো। অর্থাৎ এনবিটিভি সবসময় সত্য এবং সাহসের সঙ্গে খবর প্রকাশ করে। আজকে বিস্তারিত সে খবর আপনাদের জানাবো। ভোট পরবর্তী হিংসার রিপোর্ট পেশ করল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। 50 পাতার এই রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে নাকি কিছুই নেই, আছে শাসকের আইন। এই রিপোর্টে খুব পরিষ্কার করে তৃণমূলের গুন্ডা বলে তৃণমূল সরকারের হেভি ওয়েট নেতাদের নাম করা হয়েছে। তার মধ্যে কুখ্যাত দুষ্কৃতী ও গুন্ডা বলে উল্লেখ করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। এনবিটিভির পর্দায় আমরাই প্রথমবার দেখিয়েছিলাম ভোটের পর ক্যানিংবাসীর উপর কি অসম্ভব অত্যাচার করেছিল শওকত মোল্লা। বারংবার হুমকির কবলে পড়েও সেই তথ্য আমরা পেশ করেছিলাম আপনাদের সামনে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের মারধর কিছুই বাদ যায়নি। এবার আমাদের সেই খবরে শিলমোহর পড়ল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টের পর। রিপোর্টের পরে কি বলবেন শওকত মোল্লা? এবারেও কি ভয় দেখিয়ে চুপ করাবেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে? আরও একবার প্রমাণিত এনবিটিভি ভয় পায় না, ভয় পাওয়াইও না, কেবল সত্যি বলে। ন্যাশনাল হিউম্যান রাইটস যে কথা বলেছেন তার বিরুদ্ধাচরণ করেছেন, সেটাকে অস্বীকার করেছেন শওকত মোল্লা। শওকত মোল্লা ঠিক কি বলছেন আজকে আপনাদের শোনাবো। দেখুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যারা সদস্য এখানে এসেছিলেন, প্রতিনিধি এসেছিলেন, আমি প্রথম বলি যে তাদের কোনো নিরপেক্ষতা আছে বলে আমার অন্তত আজকে রিপোর্ট দেখে মনে হয়নি। একেবারে উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পনা করেই তারা এখানে এসেছিল। কারণ আমরা মনে করি এটা বিজেপির চড় ছাড়া অন্য কিছু দেখে বলা যাবে না। 2021 সালে বিধানসভার সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহ গোহারা হেরেছে, বিজেপি গোহারা হেরেছে। তাই তারা বিভিন্নভাবে কখনো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম করে, কখনো বিভিন্ন এজেন্সিকে পাঠিয়ে তারা পশ্চিম বাংলাকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে চাইছে। কারণ সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে বাংলাকে কতটা কালিমালিপ্ত করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা কালিমালিপ্ত করা যায়, তার জন্য তারা চেষ্টা করছে। আমি মনে করি এই রিপোর্টটা হয় হেস্টিংস পার্টি অফিসে তৈরি হয়েছে, না হলে আমাদের যে রাজভবন আছে, যেটা এখন বিজেপির পার্টি অফিসে পরিণত করেছেন মহামান্য রাজ্যপাল, সেখানে বসে এই তালিকাটা তৈরি করা হয়েছে। বাস্তবের সঙ্গে এই তালিকার কোনো মিল নেই এবং এভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের, বিধায়কদের, মন্ত্রীদের এভাবে ভয় দেখানো যাবে না। এই ধরনের যত মিথ্যা প্রপাগান্ডা তৈরি করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে এবং আগামী দিনে বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে। শুনলেন, শওকত মোল্লা পুরো ঘটনার অস্বীকার করেছেন। বিধায়ক শওকত মোল্লা এই ঘটনার সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বলা হয়েছে তারা নাকি উদ্দেশ্যপ্রণীতভাবে তৃণমূলকে বদনাম করার জন্য এই কাজ করেছেন। কিন্তু আপনাদেরকে তথ্যসহ ছবি তুলে তুলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিধায়ক শওকত মোল্লা একজন আইএসএফ নেতাকে ফোন করে হুমকি দিচ্ছিলেন। সেই কল রেকর্ড ফাঁস করেছিল এনবিটিভি।
সেই খবর চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছিল। এনবিটিভি সাহসের সঙ্গে সেই খবর প্রকাশ করেছিল যে শওকত মোল্লা তার এলাকায় গুন্ডামি চালাচ্ছে, শওকত মোল্লা তার এলাকার মানুষের উপর উৎপীড়ন করছে, অত্যাচার করছে। আজও বাড়ি ছাড়া অনেক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজকে সেই তথ্যে এনবিটিভির সেই খবরের জের এবং সেই খবরের সত্যতা প্রমাণিত করল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।